নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের বানাবো এই লাউ দিয়ে খুব সুন্দর একটা বড়ার রেসিপি। তো আজকের আমি এই যে কিছুটা লাউ নিয়েছি, আর এই যে লাউগুলো দেখুন এমন ছোট ছোট করে কেটে নিয়ে আর সিদ্ধ করে নিয়েছি। এমন জল দিতে হবে লাউটা যাতে সিদ্ধ হয়ে যায় আর জলটা শুকনো হয়ে যায়। তো এই যে আমি লাউটাকে শুকিয়ে নিয়েছি। আর এই লাউয়ের বড়া বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি দুটো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি লবণ, বেসন আর হলুদ গুঁড়ো। প্রথমে আমি লাউগুলোকে একটা এই যে ঘুটনি নিয়েছি, এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। লাউটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এখন দেখো লাউটাকে ভালো করে এই যে ম্যাশ করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব অল্প কিছুটা হলুদ গুঁড়ো। এবারে আমি কিছুটা দিয়ে দেব বেসন। এই যে দেখুন 1 চামচের কম বেসন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। এখন দেখো সব কিছু দিয়েই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন একটা প্লেট বসিয়ে দিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। এই যে দেখুন লম্বা লম্বা করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ এইভাবে বানাতে চাও তাহলে তোমরা তোমাদের অনুযায়ী শেপটা দিয়ে নিও। তো একইভাবে আমি সবগুলো দিয়ে দেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখন দেখো আমি বড়াগুলোকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা একটা করে উল্টে নেব। এখন দেখো বড়াগুলোকে ভালো করে এক পাশটা হয়ে যেতে উল্টে নিয়েছি। এবার আমি আরেকবার কিছুটা তেল দিয়ে দেব। এই যে দেখুন চারিদিক থেকে কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। আর উনুনের আঁচটাকে কমিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিই। অনেক রকম তো বড়া খেয়েছেন, তো এইভাবে একবার কুমড়োর বড়া খেয়ে দেখবেন, খুবই ভালো হয় আর খুবই মজার হয়। আর এটাকে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। এই যে দেখুন এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন দেখো বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু দেখুন একটু এই যে ভালো করে আমি একটু পোড়া পোড়া করে এই যে ভেজে নিয়েছি। আর দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে। আর একটু লাল লাল হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে দেখুন এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। তো অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।